এই 4টে আলু, এই 4টে আলু আমি পেঁয়াজ কনির মধ্যে আমি ঘষে নেব। হয়ে গেছে, আলু ঘষানো হয়ে গেছে। এবার এগুলো ভালো করে ধুয়ে নেব। মিক্সচার মেশিনে এগুলো আমি বেটে নিচ্ছি। মিক্সচার মেশিনে ছোটো কাঁকড়ারও দাঁড়া এইভাবে করে বানানো যায়, বড়ো কাঁকড়ারও বানানো যায়। তোমাদের এই ভিডিওটা আমি পুরো দেখাবো, তোমরাও এইভাবে বানিয়ে খেতে পারবে। কাঁকড়ার দাঁড়াটা মিক্সচার মেশিনে বেটে নিয়েছি, নিয়ে এইভাবে গামছাতে ছেঁকে নিচ্ছি। তো বন্ধুরা, কাঁকড়ার দাঁড়াটা মিক্সচার মেশিনে বেটে জলটা বের করে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কাঁকড়ার দাঁড়া শাঁস এই যে বের করেছি, জল থেকে ছেঁকে শাঁসটা বের করেছি। এবার এই যে পেঁয়াজ, আদা বাটা, জিরে বাটা আর রসুন আর আলু তো দেখেছো ধুয়ে পরিষ্কার করে রেখেছি ঘষে। তো এবার প্রথমে দিয়ে দেবো আমি রসুন। রসুন লাল লাল করে ভেজে নিয়েছি যাতে রসুন গন্ধ, কাঁচা রসুনের গন্ধ না হয়। এবার পেঁয়াজ দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভাজবো। তারপর জিরে, লঙ্কা, আদা বাটা সব দিয়ে কষে আলু দেবো। রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ভালো করে কষে নিয়েছি। এবার জিরে বাটা দিলাম তেলের মধ্যে, জিরে বাটা দিলাম, আদা বাটাও দিয়ে দিলাম তেলের মধ্যে, আর এই লঙ্কা বাটা এটা দেবো। একটু ভালো করে কষে নিয়ে লঙ্কা বাটাও একটু দিয়ে দিলাম। ভালো করে কষার পরে আবার আমি আলু এর মধ্যে দেবো। কষা হয়ে গেছে, এবার আমি আলু দিয়ে দিলাম। আলুটা দেখছো বন্ধুরা কত সুন্দর করে কুচিয়েছি, এইভাবে করে আলুটা নেবে কুচি। তো বন্ধুরা, আলু দিয়ে দিয়েছি, মশলাগুলো সব দেখলে সব এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ওর মধ্যে এবার কাঁকড়ার শাঁসটা, কাঁকড়া দাঁড়ার শাঁসটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার সুন্দর করে মিশিয়ে দিলাম। এবার নুন হলুদটা দেবো। এবার ওর মধ্যে কাঁকড়ার দাঁড়ার শাঁসটা দিয়ে দিলাম, নুন পরিমাণে দেবো, হলুদ পরিমাণে দিয়ে দিলাম। হয়ে গেছে তো এটা বেশি সময় লাগে না, খুব কম টাইমের মধ্যে এটা হয়।